সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ আমরা জানবো যে আমাদের ফোনে থাকা র্যাম এবং রম কিভাবে পরিষ্কার করতে পারি। আর এই র্যাম রম পরিষ্কার করলে কিন্তু আমাদের ফোনের অনেক জায়গা বৃদ্ধি পায়, যার কারণে আমাদের ফোনটা অনেক ফাস্ট কাজ করে, স্লো থেকে অনেক ফাস্ট কাজ করে। ঠিক আছে, তো বন্ধুরা, আমরা র্যাম রম পরিষ্কার করা শিখবো। তার পূর্বে আমরা একটু জেনে নিই যে র্যাম কী এবং রম কী এবং এটার কাজই বা কী। ঠিক আছে, আর অন্যান্য খুঁটিনাটি কিছু তথ্য আমরা জানব। তো বন্ধুরা, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইলের এই জাতীয় ডিভাইসগুলোর মেমোরি, ভার্চুয়াল মেমোরি। এটি কিন্তু একটা ভার্চুয়াল হলেও কিন্তু এটি কিন্তু হার্ডওয়্যারের সমন্বয়। ঠিক আছে, এটি কিন্তু একটা হার্ডওয়্যার। এই র্যামের সহায়তায় কিন্তু কম্পিউটার তথ্য সংরক্ষণ করে অস্থায়ীভাবে। ঠিক আছে, এটি কিন্তু অস্থায়ী মেমোরি। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি অস্থায়ী মেমোরি। আর রম হচ্ছে রিড অনলি মেমোরি, এটি কিন্তু স্থায়ী মেমোরি। ঠিক আছে, এটি বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও কিন্তু এখানে ডাটা কিন্তু সংরক্ষিত থাকে। তো সংক্ষেপে জেনে নিলাম র্যাম এবং রম কি। আমাদের ফোনেও থাকে, কম্পিউটার বা ল্যাপটপেও কিন্তু থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে র্যাম আছে 539 এবং এটা কিন্তু স্টোরেজ, এটা ইন্টারনাল স্টোরেজ, এটাই হচ্ছে রম। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে ক্লিন করব আসুন দেখে নিই। তো বন্ধুরা, আমরা কিন্তু জানি যে আমাদের পূর্বের ফোনগুলো থেকে পূর্বে আমরা পূর্বে ফোন ব্যবহার করতাম, তার থেকে কিন্তু বর্তমানের ফোনগুলো স্লো হয়ে যাচ্ছে এবং র্যাম কমে যাচ্ছে। কারণ পূর্বে যে সকল অ্যাপস আমরা ব্যবহার করতাম সেই অ্যাপসগুলো আপডেট হয়ে আমাদের ফোনের অনেকটা রম দখল করে নিচ্ছে, যার কারণে কিন্তু ফোনটা স্লো হয়ে যাচ্ছে দিনে দিনে। ঠিক আছে, তো আসুন আমরা এ থেকে পরিত্রাণ পাওয়ার কিছু সমাধান দেখে নিই। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। এখান থেকে আপনাকে আমি কোনো অ্যাপস ইনস্টল দিতে বলছি না, এখানে একটা সেটিংস আছে, খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। ঠিক আছে, এখান থেকে আমরা চলে আসলাম প্রোফাইলে আসার পরে দেখুন এখানে সেটিংস, এই সেটিংসে আমরা ক্লিক দিলাম। সেটিংসে আসার পরে দেখুন নেটওয়ার্ক পারফরমেন্স, এখানে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখুন অটো আপডেট অ্যাপস। ঠিক আছে, এখানে আমরা আসলাম, প্রবেশ করলাম। এখানে দেখুন আপনার থাকবে হয়তো ওভার ওয়াইফাই অনলি অথবা ওভার অ্যানি নেটওয়ার্ক, এরকম থাকবে, আপনি করে দিবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস। ঠিক আছে, তাহলে কোনো অ্যাপস অটো আপডেট নিবে না। কোনো অ্যাপসে যদি আপডেট আসে সেটা কিন্তু অটোমেটিক আমাদের অজান্তেই নিয়ে অনেকটা জায়গা দখল করে নেয় আমাদের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো। ঠিক আছে, আর তাছাড়া যখন আমাদের কোনো অ্যাপসে প্রয়োজন পড়বে আপডেট দেওয়ার বা আপডেট চাইবে, যদি আমরা ওটা প্রয়োজন মনে করি তাহলে সেটা দিব, আর না হলে না দিব। ঠিক আছে, এতে আমাদের র্যাম রম বেঁচে যাবে। তো প্রথম সেটিংসটা ছিল এটি। এখন আমরা দ্বিতীয় যে সেটিংসটা দেখব, এর জন্য চলে যাব সরাসরি আমাদের ফোনের সেটিংসে। ঠিক আছে, সেটিংসে প্রবেশ করলাম, করার পরে আপনার ফোন থেকে এই অ্যাপ্লিকেশন অথবা এইরূপই অনুরূপ অন্য কোনো নামে এই অপশনটি থাকতে পারে, যেখানে অনেক অ্যাপস দেখা যায়। ঠিক আছে, তো এখানে প্রবেশ করলাম। করার পরে বন্ধুরা, অপ্রয়োজনীয় যত অ্যাপসগুলো আছে আপনি দেখবেন যে আপনার কোন কোন অ্যাপস প্রয়োজন নেই, সেই অ্যাপসগুলোকে আপনি চিহ্নিত করবেন। যেমন ধরুন এই যে গুগল ড্রাইভ, ঠিক আছে, এটির প্রয়োজন নেই। এটি কিন্তু বর্তমানে অনেকটা জায়গা নিয়ে বসে থাকে, বিশেষ করে আপডেট আসার পরে আরও বেশি জায়গা খেয়েছে। কিন্তু বন্ধুরা, অনেকেই তো এই গুগল ড্রাইভ, তারপরে এই যে গুগল ফটো নামের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো তো ব্যবহার করেন, এগুলোর ব্যবহার পরিপূর্ণভাবে জানেন। ঠিক আছে, তো তারা তো এই অ্যাপসগুলো আনইনস্টল করতে চাইবেন না। ঠিক আছে, তো আমি বলবো তারাও আনইনস্টল করে দিন। আমি এরপরে খুবই মজার একটি সেটিংস দেখাবো, যার কারণে আপনাদের এই গুগল ড্রাইভ এবং ফটো এই জাতীয় কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। সরাসরি আপনারা ব্যবহার করতে পারবেন এবং অন্য কেউ এখানে নকও করতে পারবে না। ঠিক আছে, কেউ বুঝতেই পারবে না যে আপনি গুগল ড্রাইভ বা ফটোস ব্যবহার করেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু সে শেয়ারও করতে পারবে না, মানে হ্যাকের জন্য কিন্তু ঘাটাঘাটি করতে পারবে না। ঠিক আছে, তো এই জাতীয় অ্যাপসগুলো কিন্তু আপনি আনইনস্টল করে দিবেন। কিভাবে করে দিবেন সেটা আমরা দেখব। সেই এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করার জন্য কিন্তু এই অপশনে আসতে হবে। ঠিক আছে, আমরা যে এই ফোন থেকে এখান থেকে এরকম চেপে ধরে, ঠিক আছে, এরকম চেপে ধরে এখান থেকে যে উপরে এসে আমরা এই যে
আনইনস্টল করি, এই প্রক্রিয়া কিন্তু না, ঠিক আছে। সরাসরি এই সেটিংসে এই অপশনে এসে আনইনস্টল করতে হবে। কেন করতে হবে সেটা দেখাচ্ছি। কারণ ওইভাবে যদি আমরা আনইনস্টল করি তাহলে অনেকটা ডাটা কিন্তু থেকেই যায়, ঠিক আছে। এটা হয়তো অনেকেই জানেন না, অনেকটা ডাটা কিন্তু থেকেই যায়। দেখুন নূর আইকন, এই অ্যাপ্লিকেশনটা আমি এখন আনইনস্টল করে দেবো। কিভাবে করব? তো এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে একটু নিচে দেখুন স্টোরেজ, ঠিক আছে। এই স্টোরেজে ক্লিক দিলাম, এরপর দেখুন ক্লিয়ার ক্যাশ, ঠিক আছে। ক্লিয়ার ক্যাশ করলাম, এরপর উপরে দেখুন ক্লিয়ার ডাটা, এটাও ক্লিয়ার ডাটা করে দিলাম। এরপরে এক ধাপ ব্যাকে আসলাম, এরপরে দেখুন আনইনস্টল, ঠিক আছে। এই আনইনস্টল এটা করব। ওকে, দেখুন এটা এখন আনইনস্টল হয়ে গেল। আমাদের টেম্পোরারি ফাইল কিন্তু আর ফোনে যুক্ত হয়নি, ঠিক আছে। ফোনে কিন্তু কার কোনো টেম্পোরারি ফাইল থাকলো না। এরপরে দেখুন যে সবগুলো অ্যাপস কিন্তু হচ্ছে কিছু ফার্স্ট পার্সন অ্যাপ্লিকেশন আছে, এই ফোনে ডিফল্টভাবে দেওয়া থাকে। সব অ্যাপসগুলো কিন্তু আপনি আনইনস্টল করতে পারবেন না। তো যেগুলো পারবেন না সেগুলো কি করবেন, সেগুলোতে এরকম আসবেন, আসার পরে স্টোরেজ আসবেন, এখান থেকে ক্লিয়ার ক্যাশ দিবেন, তারপরে ডাটা ক্লিয়ার ডাটা দিবেন, ঠিক আছে। আমি পূর্বে করেছি এই জন্য এখানে মরা লেখা দেখাচ্ছে, ঠিক আছে। তা নাহলে কালো হতো এবং এটা নিত। তারপরে এখানে দেখুন ডিজেবল থাকবে, ঠিক আছে। এরকম এই ডিজেবল দেখাবে, আপনারা এরকম ডিজেবল করে দিবেন। তারপরে দেখুন ইনেবল চাইবে, ঠিক আছে। যখন আবার পুনরায় ব্যবহার করার প্রয়োজন হবে তখন এখান থেকে ইনেবল করে নেবেন এবং ফোর্স স্টপ, ঠিক আছে, এটা করে দিবেন। তাহলে দেখুন 48 কিলোবাইট মাত্র, তা না হলে কিন্তু এটি কয়েকশো এমবি দখল করে নিত, ঠিক আছে। তো এখান থেকে এই কাজগুলো করে নেবেন, ঠিক আছে। এরপরে যা করবেন তা হচ্ছে চলে যাবেন আপনার সরাসরি ফাইল ম্যানেজার বা মাই ফাইলে, ঠিক আছে। তো আমরা মাই ফাইলে চলে আসলাম, আসার পরে এখান থেকে মাই ডিভাইসে আসবেন। মাই ডিভাইসে আসার পরে এখান থেকে যে অ্যান্ড্রয়েড, ঠিক আছে, এই অ্যান্ড্রয়েড এটি সুন্দর করে ডিলিট করে দিবেন। এবার বলবেন এটা যতই আমরা ডিলিট করি তারপরে তো আবার কিছুক্ষণ পরে একাই চলে আসে, তখন কি করব? আসলে এইমাত্র যে ডিলিট করলাম এর জন্য আমাদের কিছু টেম্পোরারি ফাইল ওর মধ্যে জমা হয়েছিল, সেটি কিন্তু চলে গেল। পরবর্তীতে আবার আসবে, কিন্তু সেটা ততটা প্রভাব ফেলবে না। তো এরপরে কি করবেন, আমাদের এই ফোন মেমোরিতে মাই ডিভাইসে এই ফোন মেমোরিতে যত ফাইল থাকবে, অডিও ভিডিও যে কোনো ধরনের পিকচার যে কোনো ধরনের ফাইল থাকবে, সেই ফাইলগুলো সুন্দর করে মুভ করে আমরা এই এসডি কার্ডে রেখে দেব, ঠিক আছে। তো আমার এখানে কোনো ফাইল নেই, যদি থাকতো তাহলে দেখাইতে পারতাম। তো কোনো ফাইল থাকলে আমি একটা ফোল্ডার নিয়ে দেখাচ্ছি। তো এভাবে ক্লিক করে নিয়ে এই 3 ডটে আসলাম, তারপরে এই যে মুভ, এই মুভ থেকে এই যে এসডি কার্ডে এই যে মুভ হেয়ার এখানে করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে মুভ করে এই এসডি কার্ডে রাখবেন, অর্থাৎ আপনার ফোন মেমোরিটা যত সম্ভব ফাঁকা রাখবেন, এখানে কিছু রাখবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু র্যাম রোম দখল করে নেবে, ফোনটাও স্লো হবে। তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্তই। এই প্রক্রিয়া যদি আমরা করি, এরপরে আপনি চেক করে দেখবেন যে আপনার পূর্বে র্যাম ছিল কত এবং রম ছিল কত, তারপরে কত র্যাম রম, সেটা কিন্তু চেক করে দেখতে পারবেন। আর র্যাম রম চেক করার জন্য আমরা কি করতে পারি, ফাইলে আসতে পারি। ফাইলে আসার পরে দেখুন এখানে 3 ডট, তারপরে ম্যানেজ স্টোরেজ ইউজিং, ঠিক আছে। ম্যানেজ স্টোরিং ইউজে আসলাম, এখানে দেখুন আমার ফোন মেমোরি 8 জিবি বর্তমানে দখল করে আছে 7.2 জিবি, অর্থাৎ আর 800 জিবি মতো স্পেস আছে, ফাঁকা আছে, অ্যাভেলেবেল স্পেস 839 এমবি, ঠিক আছে। তো এটা হচ্ছে ফোন মেমোরির জন্য। আর আপনার মেমোরি বা এসডি কার্ড কতটা আছে সেটা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন, যে আমার হচ্ছে 64 জিবির মেমোরি ছিল, কিন্তু 58 জিবির মেমোরি ফাঁকা আছে, তার মধ্যে হচ্ছে দখল আছে 37 জিবি, প্রায় 38 জিবির মতো দখলে আছে, ঠিক আছে। আর বাকিটা ফাঁকা আছে, এটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা ক্লিক দিলেও কিন্তু দেখতে পারবো যে কতটা জায়গা জুড়ে ইমেজ আছে, অডিও ভিডিও অ্যাপ্লিকেশন এগুলো আছে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপনার ফোনে যদি এই সিস্টেম না থাকে, মানে সবার ফোন তো আর একরকম না, সবার ফোনের ভাষণও একরকম না, কার্যক্রমও কিন্তু একরকম না, একটু ভিন্নতর হতেও পারে। এই জন্য আমরা চলে যাব সেটিংসে আসার পরে এখান থেকে আপনি খুঁজে বের করবেন ডিভাইস মেইনটেন্স, ঠিক আছে। ডিভাইস মেইনটেন্সে আসলাম, এই ডিভাইস মেইনটেন্সে আসার পরে দেখুন এখানে স্টোরেজ, ওকে। এই স্টোরেজে যদি আসি তাহলে
এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ইন্টারনাল স্টোরেজ, তারপরে নিচে যে অপশনটা পূর্বে দেখিয়েছিলাম সেইটা। তারপরে এখানে দেখুন র্যাম, ঠিক আছে, এই যে র্যাম, এটা হচ্ছে এখান থেকে র্যামটা ক্লিয়ার করে দেখতে পারেন, চেকিং হচ্ছে। দেখুন ভিউ মোরে যদি ক্লিক দিয়ে এই যে কারা কারা এই র্যামটা দখল করে আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্লিয়ার নাও করে দিতে পারি। তো এখন কিন্তু আর কেউ র্যাম দখল করে নেই। আর র্যামটা হচ্ছে অস্থায়ী মেমোরি, আগেই বলেছি। তো বন্ধুরা এই কাজগুলো যদি আমরা করি তাহলে আশা করা যায় আমাদের ফোনের র্যাম রম অনেকাংশেই বেড়ে যাবে। আশা করা যায় না, সত্যই আমাদের ফোনের র্যাম এবং রম বেড়ে যাবে। আর এই র্যাম রম বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের ফোনও হবে ফাস্ট, আগের তুলনায় অনেক ফাস্ট হবে, ঠিক আছে। আর যথাসম্ভব চেষ্টা করবেন ফোন মেমোরিটা ফাঁকা রাখার, এটাই হলো শেষ টিপস, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ছিল এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হয়তো দেখা হবে। আল্লাহ হাফেজ।